ইজি বিজ্ঞান বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান দেখব। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে পানির প্রধান উৎস কি? মানে পানি প্রধানত হচ্ছে কোথা থেকে পাওয়া যায়? তো পানির প্রধান উৎস হচ্ছে সমুদ্র। তারপরে পানি কোথায় কঠিন আকারে থাকে? কঠিন আকারে থাকে হচ্ছে বরফ আকারে, সেটা হচ্ছে হিমবাহে হচ্ছে কঠিন আকারে থাকে। তারপরে ব্যবহার উপযোগী পানি শতকরা কত ভাগ? মানে ব্যবহার উপযোগী পানি শতকরা কত ভাগ? এটা খুব কম, অর্থাৎ 1 ভাগ। পৃথিবীর কিন্তু 4 ভাগের 3 ভাগই পানি, কিন্তু ব্যবহার উপযোগী পানি হচ্ছে 1 ভাগ। যেমন সমুদ্রের পানি কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, এটা অতিরিক্ত লবণাক্ত। তো এই জন্য বিশুদ্ধ পানি যেটা বা মিষ্টি পানি যেটা, সেটা হচ্ছে 1 ভাগ, মানে খুব কম। তারপরে সমুদ্রের পানির ইংরেজি কোনটি? সমুদ্রের পানির ইংরেজি হচ্ছে আমাদের যে ম্যারিন ওয়াটার। সমুদ্রকে তোমরা জানো যে হচ্ছে সমুদ্র বা হচ্ছে ম্যারিন বলা হয়ে থাকে। তো সমুদ্রের পানির ইংরেজি হচ্ছে ম্যারিন ওয়াটার। তারপরে নদ নদী খালবিল পুকুরের পানি কি ধরনের পানি? নদ নদী খালবিল পুকুরের পানি হচ্ছে মিঠা পানি। হ্যাঁ, লোনা পানি হচ্ছে তোমার কি বলে পানি। লোনা পানি হচ্ছে সমুদ্রের পানি। আর বিশুদ্ধ পানির কোনো স্বাদ থাকে না, কিন্তু নদ নদী খালবিলের পানি হচ্ছে মিঠা হয়ে থাকে। আর হচ্ছে নদ নদীর পানি নিশ্চয়ই বিষাক্ত না। হিমবাহ ও তুষার স্রোতে শতকরা কত ভাগ পানি আছে? এটা নিশ্চয়ই তোমাদের পারার কথা, যে আমরা একটু আগেই বলে আসছি হিমবাহ বা হচ্ছে তুষারপাতে পানি আছে হচ্ছে 2 ভাগ। 2 ভাগ হচ্ছে পানি রয়েছে। তারপরে ব্যবহার উপযোগী পানির উৎস কোনটি? খেয়াল করে দেখো, সাগরের পানি কিন্তু হচ্ছে যে আমরা ব্যবহার করতে পারি না। ব্যবহার উপযোগী পানি হচ্ছে নদ নদীর পানি। সাগরের পানি, সমুদ্রের পানি কিন্তু আমাদের জন্য ব্যবহার উপযোগী না, এটা কিন্তু অতিরিক্ত লবণাক্ত। আচ্ছা, জলজ উদ্ভিদের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়ে থাকে। সাধারণত অঙ্গজ উপায়ে হচ্ছে বংশ বিস্তার করে থাকে। তোমরা দেখবা যে হচ্ছে এটা কি বলে, বিভিন্ন যে কচুরিপানা কিন্তু হচ্ছে অঙ্গজ উপায়ে, তার গোড়া থেকে হচ্ছে আর একটা উদ্ভিদ বের হয়ে সেখান থেকে হচ্ছে বংশ বিস্তার করে থাকে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 আর 2। তারপরে ব্যবহার উপযোগী পানি হলো, মানে কোন পানিগুলো হচ্ছে ব্যবহার উপযোগী পানি? খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ ধরে অনেকগুলো প্রশ্নেই বলে আসছি সমুদ্রের পানি ব্যবহার উপযোগী না। তাহলে হ্রদের পানি, তারপর হচ্ছে নলকূপের পানি, এইগুলো হচ্ছে ব্যবহার উপযোগী। তাহলে অ্যান্সার হচ্ছে খ, 1 আর 3। তারপর হচ্ছে জলাভূমি পানি ধারণ করে, তারপর হচ্ছে ক্ষতিকর পদার্থ শোষণ করে, নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে 3টাই সঠিক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4, মানে হচ্ছে ঘ, যে জলাভূমি পানি ধারণ করে, ক্ষতিকর পদার্থ শোষণ করে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে থাকে। তো এই ছিল আমাদের এই পর্বের এমসিকিউ সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্যান্য এমসিকিউ গুলো সমাধান করব।